পুরো বাংলাদেশের মানুষের চোখের সামনে দিয়ে একটা লুটপাট চলেছে, একটা লুটপাট তন্ত্র জারি হয়েছে এবং আনফরচুনেটলি আমাদের অনেকে এটার বৈধতাও দিয়েছেন। তো যার ফলে যেটা হয়েছে যে এটার আলটিমেট আউটকামে আপনারা দেখেছেন কত বিলিয়ন ডলার এটা বাইরে সাইফন অফ হয়েছে। এটা ওরা একটা এস্টিমেটও দিয়েছে, আমরা দিয়েছি। তো প্রফেসর ইউনুস এটা যখন এটার উপরে বলতে গিয়ে বললেন যে মানে এটা শুনে আমরা আতঙ্কিত, কি ভয়াবহ একটা মানে আমাদের রক্ত হিম করার মতো অবস্থা এটা। কেননা এটা মানে বাংলাদেশের ট্যাক্স পেয়ারের মানে বাংলাদেশের অনেক মানুষ গরিব মানুষের টাকা এরা লুটপাট করেছেন। খুব যে বেশি লোক তা না, এটা পলিটিশিয়ান ছিলেন, ব্যুরোক্র্যাট ছিলেন, অধিকার কিছু বিজনেসম্যান ছিলেন, এদের যে যোগ সাজসে এটা এই করাটা করা হয়েছে। এবং অবশ্যই আপনারা জানেন এটার বৈধতা আমাদের মধ্যে অনেক সাংবাদিকরা এটার বৈধতাও দিয়েছিল। তো এটার উপরে স্যার বললেন যে এটা এইটা লুটপাটের এমনই চিত্র, এই চিত্রটা আসলে আমাদের টেক্সট বুকে আসা উচিত। টেক্সট বুকের যেটা কলেজে বা ইউনিভার্সিটিতে জানা উচিত যে গত 15টা বছর কিভাবে এই লুটপাটটা চলেছে এবং এর মধ্যে যেই টাকাগুলো বাইরে চলে গেছে এটা আমাদের গভর্নমেন্টের একটা অন্যতম কমিটমেন্ট। এই টাকা যেভাবে হোক আমরা এটা ফেরত আনার চেষ্টা করব এবং সেই অনুযায়ী এই 10 তারিখের থেকে 10ই ডিসেম্বরের থেকেই আপনি দেখবেন যে আমরা অনেকগুলো কাজ শুরু হয়ে যাচ্ছে। অনেকের সাথে আমরা ইন্টারন্যাশনাল যারা প্রতিষ্ঠান এগুলো নিয়ে কাজ করে তাদের সাথে আমাদের অনেক ধরনের বৈঠক হচ্ছে, কথা হবে। আমাদের পুরো ফোকাসটা থাকবে এই টাকাটা কীভাবে ফেরানো যায়, এটাকে আগে তো ট্রেস করতে হবে কোথায় টাকাটা আসলে চুরি করে ওরা নিয়ে গেছে। আর সেকেন্ড হচ্ছে যে টাকাটা কীভাবে ফেরত আনা যায়। এটা অবশ্যই কষ্টসাধ্য কাজ, বাট এটা আমাদের একদম টপ প্রায়োরিটিগুলোর একটা, যেটাকে আনতেই হবে। একটা হিস্টোরিক ডকুমেন্ট, এটা একটা ল্যান্ডমার্ক ডকুমেন্ট এবং আমরা আশা করছি যে এই ডকুমেন্টটা আপনাদের সাথে শেয়ার করা হবে এবং আপনারা এটার প্রত্যেকটা এটা 400 পৃষ্ঠার একটা ডকুমেন্ট, 30টা অধ্যায় আছে। প্রত্যেকটা অধ্যায় বাংলাদেশের ইকোনমির বিভিন্ন সেক্টর ধরে ধরে এটার উপরে শেড লাইট অন দিস